ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা শুরু হয়ে যাচ্ছে, যেখানে আজকে সিপিএম এর পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে। আগামীকাল তৃণমূল এবং বিজেপির প্রথম দফায় 145 জনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারী তার নামে কিন্তু ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন তিনি নন্দীগ্রামের ভূমিপুত্র, তিনি এখান থেকে ভোটে লড়তে চান, তবে দল যা চাইবে সেই সিদ্ধান্তই কিন্তু গৃহীত হবে। এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি, কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। ছবি দেখতে পাচ্ছেন। কথা বলবো, বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, কোন কোন জায়গায় শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি কুসুমিতা, এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের যে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, জেলেমারা, তাছাড়া নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আসরতলিয়া, এই সমস্ত এলাকাতেই কিন্তু গতকাল ভোট ঘোষণা পর দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন। এই রকম করেই কিন্তু দেওয়াল লিখন শুরু হয়েছে। তুমি জানো যে গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হরিপুরে যে পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন, সেখান থেকে একটি প্রশ্নের উত্তরে তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে নন্দীগ্রাম তার ক্ষেত্রে ভদ্রাসন এবং দল যদি বলে তাকে বিচার করতে প্রথম পছন্দ অবশ্যই নন্দীগ্রাম। এবং এর পরবর্তীকালে তিনি বলেছিলেন যে দল যা নির্দেশ দেবেন তিনি সেই অনুযায়ী কাজ করবেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীরা তাদের যেটা বক্তব্য যে 2021 সালে যে নির্বাচন হয়েছিল সেই রকমই তারা নন্দীগ্রামে তাদের প্রার্থী হিসাবে তারা শুভেন্দু অধিকারীকে চান এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জয়লাভ করবেন, অন্তত এমনটাই তারা দাবি করে আগে ভাগেই কিন্তু তারা রীতিমতো যে এই প্রার্থী তালিকা ঘোষণার আগেই তারা কিন্তু দেওয়াল লিখন শুরু করেছেন এবং কার্যত উচ্ছ্বাসও তারা দেখাচ্ছেন। সুমিতা, আমার সকাল সকাল ভোট দেবেন কোনখানে? 23 এপ্রিল আসছে দিন। এদিকে নজিরবিহীন ঘটনা, গতকালই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে কড়া পদক্ষেপ নিল কমিশন। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার রাতেই প্রশাসনের শীর্ষ পদে রদবদল করল তারা। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে সরিয়ে দেওয়া হলো। মুখ্য সচিবকে লেখা চিঠিতে একথা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। চিঠির কপি পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও। আজ দুপুর 3টের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যের নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। নতুন মুখ্য সচিব হচ্ছেন দুষ্মন্ত নারিয়ালা। জগদীশ প্রসাদ মীনার জায়গায় স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নিতে চলেছেন সংঘমিত্রা ঘোষ। আজ বিকেল 3টের মধ্যেই তারা কিন্তু নতুন দায়িত্ব গ্রহণ করবেন। 1993 ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে রয়েছেন। 1997 ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষ রাজ্যের মহিলা, শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি বর্তমানে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মীনাকে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কাজে লাগানো যাবে না। আর এই রদবদল নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? তিনি বলছেন এই 2-1 জন অফিসার বদলে কিছু হবে না, গোটা সিস্টেমটা বদলাতে চাইছেন তারা। আমার তো পুরো সরকারটা বদলাতে চাইছি। একটা ওসি, একটা ডিএমএসপি বা চিফ সেক্রেটারি পাল্টে পশ্চিমবাংলার কোনো পরিবর্তন হবে না। সরকারের পরিবর্তন চাই, সেটা মে মাসে হবে। এরপর কি মুখ্য সচিব পদে শুভেন্দু অধিকারী আর স্বরাষ্ট্র সচিব পদে দিলীপ ঘোষকে দেখতে পেলে খুশি হবে বিজেপি? পাল্টা কি বলছেন দেবাংশু ভট্টাচার্য, দেখুন। প্রত্যেকবার নির্বাচনের আগেই এই বদল খেলা তো আমরা দেখি। নির্বাচন এলেই একে সরানো হয়, ওকে সরানো হয়, ওকে সরানো হয়, দফা বাড়ানো হচ্ছে, দফা কমানো হচ্ছে, কিছু কি তফাৎ হচ্ছে? যখন 6 দফায় 7 দফায় ভোট হয় তখন তারা চিৎকার করে বলে আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ, তাই 7 দফায় ভোট, তাই 8 দফায় ভোট, তাই 80 দফায় ভোট। আর এবার যখন 2 দফায় ভোট হচ্ছে তখন একবারও বুক ফুটে বলছে না যে নিশ্চয়ই তার মানে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, তাই 8 দফা থেকে কমে সেটা 2 দফায় হয়েছে, নিজেরাই সেটা দাবি করেছে। ঠিক সেরকম ভাবেই আজকে পরিবর্তনের কথা বলছেন। আমি বলছি এত তো ঝামেলাই থাকে না, এত এদেরকে সরিয়ে না দিয়ে আইএস আইপিএস এর তোয়াক্কা না করে সরাসরি নন্দিনী দেবীর জায়গায় মুখ্য সচিব শুভেন্দু বাবুকে বসিয়ে দিই, আর স্বরাষ্ট্র সচিবের জায়গায় দিলীপ ঘোষকে বসিয়ে দিই। আইএস আইপিএস ও দেখার দরকার নেই, তাহলেই একদম প্রবলেম সলভ। এরাও খুশি, 4 দিনের জন্য একটু রাজ্যকে কন্ট্রোল করার সুযোগ পাবে, আর বাকি সাধারণ মানুষও খুশি থাকবে। অন্তত সকাল সকাল এদের ভুলভাল কথা শুনতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.